সিম আলু চচ্চড়ি কেমন করে করলাম চলুন দেখে আসি। দেখুন, প্রথমেই কেটে নিয়েছি সিম আর আলুগুলোকে খুব চিকন চিকন করে, আর তারপরে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা রসুন, আর তারপরে প্রথমেই বসিয়ে দিলাম চুলায় কড়াই ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। তো দেখো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তার ভিতর বেশ কিছু গোটা কালো জিরা কিন্তু খাওয়া খুবই উপকারী, ঠিক আছে। আর স্মেলটা যা হয় যে কোনো ভাজাভুজির কাজে, কালো জিরা জাস্ট অসাধারণ। তো দেখো, কালো জিরাটার স্মেল সুন্দর করে ছড়িয়ে গেলে দিয়ে দিলাম তাতে পেঁয়াজ রসুনগুলো। যে কোনো ভাজায় পেঁয়াজ রসুন, বিশেষ করে রসুনটা যদি আস্ত কোয়া বেশ একটা ভাজা ভাজা ভিতরে থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আমি রসুনের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আবার এর ভিতর দিয়ে রাখলাম চিড়ে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। তিনটা ভাজা ভাজা হয়ে আসলে দারুণ ঘ্রাণ বেরোচ্ছে। তো খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, রং পাল্টে গিয়েছে দেখতেই পাচ্ছ, বাদামি কালার হয়ে গেছে। আর এর ভিতরেই দিয়ে দেবো আলু সিমগুলো। শীতকালীন সবজিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এর ভিতরেই বাজারে উঠে গিয়েছে বিভিন্ন রকম শীতকালীন শাক সবজি। তো যাই হোক, আমার বাসায় আনা হয়েছে সিম। তো ভাবলাম সিম দিয়ে আলু দিয়ে ভাজি করে দেখি কেমন লাগে। অসাধারণ লেগেছিল। আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তো কি হয়, তাই ঝটপট নিয়ে চলে এলাম তোমাদের মাঝে সিম আলুর চচ্চড়ি। তো দেখে জানিও কিন্তু ভিডিওটা কেমন হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে আর কমেন্টে জানিও তো রান্নাটা তোমাদের কেমন লাগলো। তো দেখো, আমি কিন্তু চুলার ফ্লেমটা খুবই স্লো করে দিলাম বা লো করে দিলাম। তাহলে কি হবে বলো তো, নিচে লেগে যাবে না। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুগুলো খুব সুন্দর করে নরম হয়ে যায়। সিমটা তো নরম হবেই, বাট এখনকার আলুগুলো একটু হালকা শক্ত শক্ত টাইপের হয়ে থাকে। জানি না তোমাদের কাছে কী মনে হয়, আমার কাছে কিন্তু সেটাই মনে হয়। আচ্ছা, তো তার জন্য দেখো কিছুক্ষণ পরপর উঠায় আবার নাড়াচাড়া দিচ্ছিলাম যে তলে যেন লেগে না যায়। হালকা নরম হয়ে আসলে তখন আমি দিয়ে দিলাম হলুদ এবং পরিমাণ মতো লবণ। ঠিক আছে, লবণ আগে থেকেই খুব বেশি না দেওয়াই ভালো। যদি বেশি হয়ে যায় তাহলে তো একটা মুশকিল। কম হলে না হয় আবার দিয়ে ঠিক করে নেওয়া যায়, বাট বেশি হয়ে গেলে কিন্তু হেভি মুশকিল হয়। ঠিক আছে, এরকম ধরা কিন্তু আমি মাঝে সাঝে খেয়ে থাকি। ঠিক আছে, আপনাদের বেলাতেও কি তাই হয়? তো দেখুন, আস্তে আস্তে আমি ভাজিটাও ভাজছি ঢেকে ঢেকে, বারবার ঢেকে দিচ্ছি আর উঠায়ে দেখছি ঠিক আছে কি না। তো এরকম ধরনের শুকনো শুকনো ভাজা ভাজা খাবার তোমাদের কার কার ভালো লাগে? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। ঠিক আছে, দেখো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। ঠিক আছে, চিনি দিলে কিন্তু বেশ আমার কাছে ভালোই লাগে। আমি সব রান্নার ভিতর মোটামুটি 1 চামচ 2 চামচ পরিমাণ মতো চিনি দেই। আমার কেন জানি একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালো লাগে। আর তাছাড়া সত্যি কথা বলতে এটা আমার বাপের বাড়ি থেকে অভ্যাস নয়, আমার শ্বশুরবাড়ি এসে হয়েছে। কারণ আমার শ্বশুরবাড়ি সব রান্নাতে আমার শাশুড়ি বেশ মিষ্টি দিয়ে রান্না করে, চিনি দিয়ে বা গুড় দিয়ে সবগুলো খাবার বেশ মিষ্টি মিষ্টি করে রান্না করে। বিশেষ করে নিরামিষ যে পদগুলো হয় তার ভিতর তো একদম চাটনি বানিয়ে ফেলে। তো সেই একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো দেখো, ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, বাট আমি খুব লো ফ্লেমে দিয়ে রান্নাটা করছি, যার কারণে একটু সময় লাগছে। এতে একটা সুবিধা কি, যে তলাটা লেগে যায় না। দেখো, একটু লবণ কম ছিল, ওই যে আমি বলছি একটু লবণ কম ছিল, তাই আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বেশি হয়ে গেলে তো নিয়ে নিতে পারতাম না, তাই বুঝে শুনে অল্প অল্প করে ছেঁকে ছেঁকে দেওয়াটাই ভালো। ঠিক আছে, দেখো বেশ ঝুরঝুরে হয়ে আসছে। লবণটা দিয়েছি এই জন্য আরেকটু বেশি
মানে চুলার জোরটা বাড়িয়ে নিয়েছি। এতক্ষণ তো লো ফ্লেমে রান্না করেছি, দেখো চুলার ফ্লেমটা যেই না বাড়িয়ে দিয়েছি নিচে থেকে লাগা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে তর্স হচ্ছে, এটা লেগে লেগে যাচ্ছে। তো এটাই হচ্ছে লো ফ্লেমে একটু সময় নিয়ে রান্না করার সুবিধা। সবজিটা ভালো সুন্দর করে সফটও হয়ে যায়, আবার কি হয় তলা থেকে লেগেও যায় না। ঠিক আছে, যাই হোক ভাজিটা আমার হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগলো জানাবা। আর তোমাদের কাছে অনুরোধ করছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, ভালো থেকো সবাই তোমরা, আর আমার জন্য আশীর্বাদ করো। আমি যে ছোট্ট প্রয়াস নিয়ে এসেছি সেটা